আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর আগের মতো নেই। ট্যাঙ্ক, ড্রোন, রোবট, এমনকি আকাশে নেট ছুঁড়ে ফেলার প্রযুক্তিও এসে গেছে। চলুন দেখি 15টি অবিশ্বাস্য সামরিক প্রযুক্তি যেগুলো সত্যিই অবাক করে দেবে আপনাকে। এলবিট সিস্টেমস ন্যানোস্পিয়ার। ন্যানোস্পিয়ার হলো ইসরায়েলের এলবিট সিস্টেমস দ্বারা নির্মিত একটি ক্ষুদ্র ও মারাত্মক স্মার্ট অস্ত্র। এটি ইউএভি বা ড্রোনে বসিয়ে শত্রুপক্ষকে দূর থেকে নিখুঁতভাবে আঘাত করতে পারে। ন্যানোস্পিয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তুকে শনাক্ত করার ক্ষমতা। আধুনিক সেনাবাহিনীর জন্য এটি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আর্কিউস মোভিরক্স। ফ্রান্সের আর্কিউস কোম্পানির মোভিরক্স হলো একটি সম্পূর্ণ সাঁজোয়া ও মডুলার কমব্যাট ভেহিকল। এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একে দ্রুত বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, যেমন টহল, আক্রমণ কিংবা রক্ষা। এই যানটি গতি, সুরক্ষা এবং অটোমেশনের এক অনন্য মিশ্রণ। সিমুলেশন এমন একটি বিশেষ ধরনের অস্ত্র প্রশিক্ষণ প্রযুক্তি যা বাস্তব অস্ত্রের মতোই কাজ করে, কিন্তু এতে ব্যবহৃত হয় নন লেথাল রাউন্ড। অর্থাৎ প্রশিক্ষণের সময় সৈন্যরা বাস্তব পরিস্থিতির মতো অনুশীলন করতে পারে, কিন্তু মৃত্যু বা মারাত্মক চোটের ভয় থাকে না। এটি সামরিক প্রশিক্ষণে বিপ্লব এনেছে। ভেনম বা ভ্যারিয়েবল এনার্জি নন-লেথাল অর্ডিন্যান্স মেন্স হলো একটি শক্তিশালী নন-লেথাল গ্রেনেড লঞ্চার যা বিক্ষোভ দমন, ভিড় নিয়ন্ত্রণ এবং সাময়িক প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়। এটি একসঙ্গে 30টি রাউন্ড ছড়তে পারে, যা শত্রুর গতিপথ থামিয়ে দিতে যথেষ্ট। T-155 MMSPGH দিতে হলো চেক রিপাবলিকের একটি স্বয়ংক্রিয় সেলফ প্রোপেলড হাউইজার যা 155 মিমি ক্যালিবারের গোলা বারুদ ব্যবহার করে। এটি সম্পূর্ণরূপে রোবোটিকভাবে চালিত, যার ফলে মানুষ ছাড়াই এটি ফায়ার করতে পারে। এর পাল্লা প্রায় 39 কিমি এবং এটি জিপিএস এবং এআই এর সমন্বয়ে কাজ করে। টেলডিনে ফলির SUGB। এটি একটি ক্ষুদ্র আকারের গ্রাউন্ড রোবট যেটি বিস্ফোরক শনাক্তকরণ, নজরদারি এবং গোপন অনুসন্ধানে ব্যবহৃত হয়। এটি ফলিরে টেকনোলজি ব্যবহার করে রাতের অন্ধকারেও স্পষ্ট ছবি দিতে পারে। এটি সেনা সদস্যদের বিপদমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্ক্যাবলল অটো হলো একটি অ্যান্টি ড্রোন সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে আকাশে থাকা সন্দেহজনক ড্রোন শনাক্ত করে একটি বিশাল নেট ছুঁড়ে তা নামিয়ে আনে। এই প্রযুক্তি বড় বড় ইভেন্ট, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে ড্রোন আক্রমণ থেকে সুরক্ষা দেয়। আন্ড্রিল কোম্পানির এলটিউস হলো একটি অত্যাধুনিক লঞ্চ করা যায় এমন ড্রোন সিস্টেম। এটি শত্রুর অবস্থান শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ করতে পারে। এতে রয়েছে এআই চালিত সেন্সর ও দীর্ঘ পাল্লার ক্যাপাবিলিটি। যুদ্ধক্ষেত্রে এটি একাই ছোটখাটো অপারেশন পরিচালনা করতে সক্ষম। আসেলসন TD3-100C। তুরস্কের আসেলসন কোম্পানির এই সাঁজোয়া যানটি অত্যাধুনিক সুরক্ষা ও অ্যান্টিমাইন প্রযুক্তিতে সুসজ্জিত। এর নামটি, যার অর্থ কুমির, নামের মতোই এটি ভয়ঙ্কর এবং সুরক্ষিত। এটি শহুরে লড়াইয়ে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। SLVO 100P
এটি একটি অটোমেটেড বুই সিস্টেম, যা সমুদ্রের নিচে সাবমেরিন বা শত্রু জাহাজ শনাক্ত করতে ব্যবহৃত হয়। এটি সেন্সর ও কমিউনিকেশন টেকনোলজির এক অসাধারণ সংমিশ্রণ, যা নেভাল ডিফেন্সকে আরও শক্তিশালী করে তোলে। স্নোফ্লেশ হলো একটি নেভাল সোনার বুই, যা দ্রুত পানির নিচে শব্দ তরঙ্গ ছড়িয়ে দিয়ে সাবমেরিন শনাক্ত করে। এটি দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে এবং জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থায় তাৎক্ষণিক তথ্য সরবরাহ করে, যা নৌবাহিনীকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। টিইসি টর্চ। টিইসি টর্চ হলো এক ধরনের যুদ্ধকালীন ব্লো টর্চ, যা কেবলমাত্র কয়েক সেকেন্ডে স্টিল কেটে ফেলতে পারে। এর কম্প্যাক্ট ডিজাইন এবং হাই টেম্পারেচার ফ্লেমের মাধ্যমে এটি ব্যবহার হয় দরজা ভাঙা, বিস্ফোরক লাগানো বা উদ্ধার অভিযানে। জোন কোকিরিল ডিফেন্স ট্যাগ বোট। এটি একটি জলযান এবং ট্যাঙ্কের সংমিশ্রণ। ট্যাঙ্কের মতো কামান ও অস্ত্র থাকলেও এটি পানির উপর দিয়ে চলতে পারে এবং উপকূলীয় অভিযান, নদী পারাপার কিংবা ছোট দ্বীপে আক্রমণের জন্য দারুণ কার্যকর। পিএলও 01। পিএলও 01 হলো একটি স্টেলথ ট্যাঙ্ক প্রোটোটাইপ, যা রাডারে ধরা পড়ে না। এর চেহারা যেন ফিউচারিস্টিক কোনো সাইফাই ফিল্ম থেকে উঠে আসা। এটি থার্মাল ক্যামোফ্লাজ, স্মার্ট গ্লাস এবং এআই সাপোর্টেড ফায়ার কন্ট্রোল সিস্টেমে পরিপূর্ণ। ডিওকে INGM-V3। MV3 হলো একটি মাল্টিপারপাস ডিমাইনিং রোবট, যা ভূমিতে পাতা মাইন বা বিস্ফোরক অপসারণে ব্যবহৃত হয়। এটি দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিশেষ সেন্সরের মাধ্যমে মাটির নিচে বিস্ফোরক শনাক্ত করতে পারে। সৈন্যদের জীবনের ঝুঁকি কমাতে এটি অপরিহার্য প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো শুধু আধুনিক যুদ্ধের নয়, ভবিষ্যতের যুদ্ধ কৌশলও বদলে দেবে। আপনি কোনো প্রযুক্তিটিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।